হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো চেষ্টা করব আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো। আজকে সারাদিনে কি করলাম সেটা তো দেখাবোই, কিন্তু কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিছু কেমন পাখি আছে, তো আজকে একটু পাখি আনতে যাচ্ছি বলাটা ভুল, ভালো লাগলে নেব। কিন্তু ব্যাপার হচ্ছে আমার পাখিগুলোর ঠিক ভালো নেই, মানে ডিম পাড়ছে অথচ মানে তোমরা এতদিনে সবাই জেনে গেছো যে আমার মোটামুটি রয়েছে, ওই পার্লার আছে। তো আমি যত্ন সেইভাবে কিছু একটা করতে পারি না, কিন্তু না করতে পেরেই হয়তো পাখিদের কোনো প্রবলেম হচ্ছে, পাখিদের একটু প্রবলেম হচ্ছে, মানে কোনো কারণে হয়তো অসুস্থ পাখি মারা যাচ্ছে, প্লাস ডিম পাড়ছে অথচ ডিমগুলোর বাচ্চা হচ্ছে না। সেই ব্যাপারে একটু মানে জানারও আছে, আর পছন্দ হলে পাখি নেব। তো সেই জন্যেই আজকে এই ব্লগটা এই জন্যেই যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করি তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই একটু চা বসিয়েছিলাম। ওর পাপা কফি খাবে আর ও খাবে চা। প্রত্যেক দিনই সকালে ছাতু খায়, কিন্তু আজকে হঠাৎ করে বায়না করছিল চা খাবে। তো কি আর করা যাবে, চা তো বানিয়েছি, কিন্তু কফি উনি খাবেন না। তো তার বায়নাটাই অন্য রকমের, দেখো তোমরা কীরকম বায়না করছে। চাই এনেছি, এই নাও, এটা তোমার চা। ছোট কাপেই তো দিয়েছি। আমার ওটা চা? হ্যাঁ চা। ওটা কফি আমি খাবো না, এটা কফি আছে বাবার জন্য। এটা চা তো? হ্যাঁ এটা চা। কিন্তু ওটা আমি কফি দেখতে পাচ্ছি তো। না, কফি এইটা আছে, এটা চা আছে, ঠিক আছে? না বলছি তো চা। নাও, খেয়ে নাও। তোমরা দেখলে মুখটা কেমন করেছিল? বায়নাটাই ষোলোহানা। যাই হোক, আমরা সবাই ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। তো আমি এটা পাখির হাটে এসেছিলাম, পাখি নয়, এসে দেখলাম, আমি তো ভেবেছিলাম পাখিরই হাট, তো এসে দেখলাম সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। পাখিদের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে, খুব ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে, কুকুর আছে, ফুল গাছ আছে, সমস্ত কিছু আছে। আর এই যে এত ভালোবাসি, কুকুর বলা যাবে না ওর সামনে, আবার ডগি, এত ভালোবাসে, মানে ও ডগির জন্যে সব কিছু ছেড়ে দিতে রাজি। মানে বার্থডেতে ওর কেক না হলেও চলবে, কিন্তু একটা ডগি ওকে গিফট করতে হবে, প্রত্যেক বৎসর এটাই বলে আসছে। কিন্তু কি বলো তো, আমি তো বাড়ি থাকি না, তাই জন্যে ভরসা করে কিনে দিতে পারি না। কারণ এই দুগ্ধপোষ্য শিশুর মতন বাচ্চাগুলো, তাদেরকেও একটা ছোট্ট বাচ্চার মতন মানুষ করতে হবে। যেহেতু আমার কাছে সময় নেই, সেহেতু আমি ভরসা করে কিনতে পারি না। আর কিছু যদি হয়ে যায়, সবথেকে বেশি কষ্ট মনে হয় আমিই পাবো। তো তাই জন্যেই আমি ভরসা করে কিনতে পারি না। কিন্তু আমারও ভীষণ পছন্দের, শুধু তানিষ্কার নয়। ওই দেখি, একটু আদর করি, যদি কোনো দিন পসিবল হয় অবশ্যই চেষ্টা করব কেনার, ইচ্ছে তো রয়েছে। কিন্তু ইচ্ছে থাকলেই যে সবসময় উপায় হয় তা কিন্তু নয়, কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে এখানে পাখিগুলো এত ভালো ছিল, আমি আবার ওই যে কারণের জন্যে আমার ওখানে যাওয়া, যে আমার পাখিগুলোর কি প্রবলেম হয়েছে, আমার পাখিগুলো কেন ঠিক করে ভালো থাকছে না, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে, বাদবাকি যেন পাখিগুলোকে দেখে মনে হচ্ছে ওরা ঠিক নেই। একটা পাখি মারাও গেল, তো ডিমগুলোও ফুটছে না, প্রায় 10-12টা ডিম পেড়েছে, কিন্তু ডিমগুলোও ফুটছে না। আমার অনেক কিছু জানার জন্য আমার যাওয়া, তো সব কিছু এই দিকের এই কাকুর সাথে জিজ্ঞেস করলাম। কাকু খুব ভালোভাবে বলল, সমস্তটা কাকু বুঝিয়ে দিয়েছে, কি করতে হবে না করতে হবে সব কিছু। আর এইখানে দেখো কি ছোট ছোট বেবি
পাখি দেখে এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে মহারানীর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে। কি খাবে? অমলেট খাবে। শুধু অমলেট তো খাওয়া যাবে না, তাই জন্যে বেড অমলেট করে দিতে বললাম। তা ওরা বেড প্লাস ডিম দিয়ে একটা স্যান্ডউইচ মতন বানিয়ে দিয়েছিল, খুব টেস্টি ও বলল। যাই হোক, খাওয়া দাওয়া করার পর এখানে এসেছে গঙ্গা জলে একটু হাত দেবে। পাপা চলো, পাপা চলো। না, ওর পাপা বলছে তুই জানা একা। না, আমার খুব ভয় করছে। আর এই যে দেখো কার্তিক ঠাকুরগুলো কি বীভৎসভাবে বসিয়ে দিয়ে গেছে, আমার একদম ভালো লাগে না জানো তো। এইরকমভাবে তোমরা বসিয়ে দিও না, বাড়িতেই রেখে দিও, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপর আমরা বাড়ি ফিরে পড়ছিলাম। যেহেতু সকালে উঠেছে সেহেতু তানিষ্কা তো হাই তুলেই যাচ্ছে, কিন্তু কি করব, কিছু করার নেই। যাই হোক, বাড়ি ফিরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পার্লারে যাব বলে। পার্লারে তো যেতেই হবে, তো ইচ্ছে ছিল যে আজকে সাইকেল নিয়ে যাব। আর এই দেখো এখানে দেওর আর যা মহারানীর আমার একটু সিঁদুর পড়ছিল, সাজুগুজু করছিল। কিছুতেই ভিডিওতে আসবে না, আমাকে নেবে না করে করে যাই হোক আমি তুলে নিয়েছি। তারপর আমি পার্লারে চলে এসেছি। চলে এসে দেখো আমি লাঞ্চ সেইভাবে করার সময় পাইনি, তাই জন্যে পার্লারে বসে একটু ফল কাটছিলাম। আর এই যে পেঁপেটা দেখছো, এটা আমাদের গাছের পেঁপে। এই রকম গাছ আমার কর্তামশাই একটা বসিয়েছে, কিন্তু এত জঙ্গলের মধ্যে বসিয়েছে যে সেখানে ঠিক করে যেতেও পারে না, গাছটার যত্নও করতে পারে না, পেঁপেও আনতে পারে না। তো এই পেঁপেগুলো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে। তো শাশুড়িমা বলল গাছটা বসিয়েছে কিন্তু পেঁপেগুলো আনতেও পারে না। কর্তামশাইকে জিজ্ঞেস করলাম, কর্তামশাই বলল ওখানে নাকি অনেক সাপ আছে, তাই জন্যে যায়নি। কি আর করা যাবে, এত ভালো গাছটা, কিন্তু ওই অযত্নে তাও ফল দিয়ে যাচ্ছে। যদি সম্ভব হয় অবশ্যই যত্ন করতে বলবো। তারপর আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম, ভীষণ হেয়ারের অবস্থা খারাপ, তাই ওয়াশ করে নিয়েছিলাম। যাই হোক, রাত্রির হয়ে গেছে, যেহেতু আমি অনেকটা দেরি করে ওখানে গেছিলাম। তারপর বাড়িতে চলে এসেছি। একটা কেকের অর্ডার ছিল, কর্তামশাইকে সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা দিয়ে বললাম তুমি একটু এটা ব্যাটারটা গুলে দাও। তো তারপর আমি ডিনার করতে চলে গেছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক, ডিনারটা খুব সুন্দর হয়েছে সেদিন, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু আমি পরিমাণে খুব অল্প খাই। তারপর কর্তামশাইকে বললাম ব্যাটারটা গোলা হয়ে গেছে, তুমি একটু বসিয়ে দাও। আমি ঢেলে ঠিক করে দিলাম, কর্তামশাই বসিয়ে দিলেন। আর এই যে এই বেলুনগুলোকে নিয়ে কি খেলছে, চা খাবে তোমরা চা, আমি পাহাড়ি চা বিক্রি করছি। আর কি বলবো, মানে শীতকাল পড়লেই মা মেয়েকে পাহাড় টানে। যাই হোক, এই মাছগুলোকে আমি নতুন নিয়ে এসেছি, এখন হয়তো ভালো বোঝা যাচ্ছে না, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব। তারপর অনেক রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, সারা দিনের জার্নি কাজ সব কিছুর পরে এখানে আমি চলে এসেছি একটুখানি মুখটা ওয়াশ করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিও ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট যদি নাও করো তাহলেও কিন্তু একটা লাইক করে দিও। আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আশা করছি আমি এগিয়ে যাব। জানি না আমি ইউটিউব থেকে কতটা এগিয়ে যেতে পারবো, কিন্তু ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।